এত গরম করছেন কেন বলেন? তুমি আবার আমাকে প্রশ্ন করছো? তুমি আবার আমাকে প্রশ্ন করছো কেন? কি করছিলে তুমি এখানে? বাসন মাজছিলে? হ্যাঁ, আমি তো আপনার জন্যই কাজগুলো করছিলাম কেন? আজ তো আপনার ক্যান্টিন পরিষ্কার করার দিন তো ছিল। আপনি করেন নাই? বিক্রম দাদা আমায় বললো আপনার নাকি নাম্বার তো কাটা যাবে, তাই তো আপনার বদলে আমি কাজটা করে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে। বিক্রম দাদা তো আমায় কথাটা দিয়েছিল যে উনি আপনার স্যারকে কিচ্ছু জানাবেন না। কি? বুঝতে পারছো না বেনু? তুই বুঝতে পারছো না? না তো আমাদের কি এইটুকু বুদ্ধি নেই? ওরা তোমাকে বললো আর তুমি ওদের কথা বিশ্বাস করে এখানে বাসন মাজা শুরু করে দিলে। তুই বুঝতে পারছো না ওরা তোমাকে বোকা বানিয়ে এখানে সবার সামনে অপমান করার চেষ্টা করছে আমার উপর বদলা নেওয়ার জন্য? বদলাটো? আপনি কি বলছেন বটে? ওনারা কেন আপনার থেকে বদলাটো নেবেন? ওনারা তো আপনার বন্ধু হয় সৌরে বাবু। কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে? বিক্রম আমার বন্ধু কে বলেছে তোমাকে? আমাকে ঠিক এইভাবেই অপমান করেছিলিস না কৃষ? এবার তুইও দেখ এই মেয়েটার জন্য আমি তোকে কতটা অপদস্থ করি। বেচারা কৃষ, তোকে দেখে না আমার মায়া হচ্ছে। তোর লাকটাই খারাপ বস, তোর লাকটাই খারাপ। এরকম গাইয়া গবেট মেয়ে তোর কপালে জোটে। বিক্রম বেনুর ব্যাপারে আর একটা বাজে কথা শুনবো না আমি। তুই কি ক্যান্টিনে কাজ করেছিস? হ্যাঁ? আরে তো রাগ কেন করছিস ভাই? মেয়েটা যে গবেট এটা কি ভুল নাকি? আরে ও তো এমনিতে তোদের বাড়িতে কাজের লোকের মতো থাকে। স্টোর রুম না কিচেন কোথায় যেন ঘুমায় একটা শুনেছি। তোদের বাড়িতে যদি এত বাসন মাজতে পারে তো এখানে একটু কাজ করলে ক্ষতিটা কি? আর আমার তো ভালোই লাগছে, এরকম একটা সুন্দরী কাজের মাসিকে পাওয়া যায় বল? বিক্রম সৌরে বাবু দাঁড়ান কেন? আমাকে কথাটা বলতে দিন। তার মানে আপনি আমাকে মিথ্যে কথাটা বলেছেন। আমি যখন প্রথমে আপনাকে গেটের